আজকে সম্পূর্ণ নিরামিষ একেবারে নতুন ধরনের একটা পেঁপের ছেচকি রেসিপি শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়, ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও পেঁপের ছেচকি এই পদটি ভালোবেসেই খাবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের একটা পেঁপের ছেচকি রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপের ছেচকিটা করার জন্য দেখুন আমি এখানে একটা পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের, ওয়েট 500 গ্রাম। পেঁপেটাকে এইভাবে কেটে নিচ্ছি। পেঁপেটাকে দু টুকরো করে নিয়ে পেঁপের মাঝখানে যে বীজটা রয়েছে সেটা একটা চামচ অথবা চাকুর সাহায্যে এইভাবে বের করে নেব, এতে করে আমাদের সুবিধা হবে। তারপর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। দেখুন ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। পেঁপের খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন যাতে সবুজ অংশটা একেবারেই না থাকে, একেবারে সাদা অংশটা বের করে ভালোভাবে খোসা ছাড়াতে হবে, তাহলে আর পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। অনেকের কাছে গন্ধ লাগে, সেই গন্ধটার কারণে খেতে চায় না। ভালোভাবে মোটা করে খোসাটাকে ছাড়াতে হবে, তাহলে আর গন্ধ লাগবে না। তারপর দেখুন এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন। আমি গ্রেটারের যে মোটা দিকটা রয়েছে সেই দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পুরোটা পেঁপে গ্রেট করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 10-12টা কলাইয়ের ডালের বড়ি। এবার বড়িগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো কড়াতে এভাবে একটু বড়িগুলো ভেজে নিয়ে তারপর তেল দিলে অল্প তেলে বড়িগুলো ভাজা হয়। আর যদি পুরোপুরি তেলের মধ্যে বড়িগুলো দেওয়া হয় তাহলে অনেকটা পরিমাণে তেল টেনে নেয়। দেখুন বড়িগুলোকে শুকনো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে এবার তেলের মধ্যে বড়িগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। বড়িগুলো তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা জিরা, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা আলু মিডিয়াম সাইজের, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আরও একটু বড় করেও দিতে পারেন। এবার আলুটাকে প্রথমে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব একটু লালচে করে। আলুটা ভেজে নিয়েছি, এবার গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর হাই ফ্লেমে 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমেই ঢাকা দেব না আর লবণও দেব না, তাহলে জল কেটে দেবে। লবণ হলুদ আর ঢাকা না দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, এভাবে একটু হাত দিয়ে টুকরো করে দিলাম। আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আরও 2 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এইভাবে ঢেকে রান্না করতে হবে যাতে করে পেঁপে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো রকম জল দিচ্ছি না। যদি আপনাদের পেঁপে একটু শুকনো বা বাসি থাকে তাহলে জল দিতে পারেন। জল ছাড়াই এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। যদি ফ্রেশ টাটকা পেঁপে হয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে।
পেঁপের থেকে যে জল ছেড়েছে সেই জলেই পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। কয়েকটা বড়ি গোটা দেব আর কয়েকটা বড়ি একটু ভেঙে দেব, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে এর আগে কিন্তু কোনো রকম ঝাল আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। সব কিছু মিশিয়ে আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে, যাতে করে বড়িগুলো একটু নরম হয়ে যায়। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। একেবারে তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট পেঁপের ছেচকি। একেবারে নতুনভাবে নতুন স্বাদে পেঁপের ছেচকি তো আপনারা কত রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, সেরকমই আবার রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।